নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটন কষা। আমি মটন নিয়ে নিয়েছি। দেখুন, এখানে মটনটা আমি বেছে ভালো করে ধুয়ে নেব। তারপরে প্রেসার কুকারে আমি 4টে সিটি মেরে নেব, লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। এদিকে মাংসটাও সিটি পড়ে গেছে, দেখুন হয়ে গেছে সেদ্ধ। আর আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা করে নিয়েছি। দেখুন, এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার টক দই দিয়ে দিলাম, একটু মিক্সি করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার মিক্সির জারে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, সেটাও আমি মিক্সি করে নেব একটু জল দিয়ে, তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখুন, আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ মটন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলাটাও মিক্সি করে এখানে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু কষাতে হবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মাংস আর আলু খুব ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার আমি মটন স্টকটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর একটু জল দেব, আমি গরম জল করে রেখেছি, সেই জলটাই দিয়ে দেব। এবার ঢেকে রাখবো। মটন হয়ে গেছে রান্না, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দারুণ হয়েছিল কিন্তু খেতে।
এবার ঢেকে রাখবো, 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি, কি সুন্দর হয়েছে না কালারটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।